আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 182 পৃষ্ঠায় যেই চোখগুলো রয়েছে এখানে এই চোখগুলো কিভাবে লিখবে। তো এখানে যে দেখতে পাচ্ছ কবিতা রয়েছে, তারপর ছড়া, তারপর গান। তো এইগুলো কিভাবে তোমরা লিখবে তা আজকে দেখিয়ে দেব। চাইলে তোমরা এগুলো এইভাবে লিখে নিতে পারো। এখানে যে কবিতা, মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোট বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে। কবিতার বাক্যগুলো সাধারণত নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়ে থাকে। কবিতায় সাধারণত পরপর 2 লাইনের শেষে মিল শব্দ থাকে। কবিতার তালে তালে পড়া যায়। কবিতার ভাষাকে সুন্দর করার জন্য ছন্দের ব্যবহার করা হয়। ছন্দ হলো নির্দিষ্ট বিরতি দিয়ে থেমে থেমে বলা। গদ্যে যেমন অনুচ্ছেদ থাকে তেমনি কবিতায়ও ছোট ছোট অংশ থাকে এবং অংশগুলোকে বলা হয় স্তম্ভক। কবিতার ভাষা গদ্যর ভাষার চেয়ে আলাদা। কবিতার ভাষাকে বলা হয় পদ্য ভাষা। অনেকগুলো কবিতা মিলে যে বই হয় তার নাম কাব্য। যারা কবিতা লেখেন তাদের বলা হয় কবি। তো তোমরা চাইলে এটা এইভাবে লিখতে পারো। তারপর ছড়া। ছড়াতে তোমরা দেখতে পেয়ে যাবে যে শিশুদের উপযোগী করে বানানো কবিতাকে বলা হয় ছড়া। ছড়ার আকার সাধারণত ছোট হয়ে থাকে। ছড়ার লাইনগুলো কবিতা লাইনের তুলনায় ছোট হয়। কবিতার মতো যে কোনো বিষয় নিয়ে ছড়াও রচনা করা যেতে পারে। সাধারণত অর্থহীন বিষয় নিয়েও আবুল তাবুল ছড়া রচনা করা যায়। যারা ছড়া লেখেন তাদেরকে বলা হয় ছড়াকার। তারপর এখানে গান দেখতে পেয়ে যাবে। তোমরা এটা কিভাবে লিখবে। সুর করে গাওয়া কথাকে গান বলে। কোনো একটি নির্দিষ্ট ভাব, বিষয়, আবেগ বা অনুভূতি নিয়ে গান রচিত হয়। গানের কথায় নানা রকম সুর থাকে। সুর হলো কণ্ঠস্বরের ওঠানামা। সুরের এককের নাম স্বর। এই সুর মূলত 7টি সারেগামা পাদানি। গানের সুর ও তাল ঠিক রাখার জন্য নানা ধরনের বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে সুর ঠিক রাখার জন্য হারমোনিয়াম, পিয়ানো ইত্যাদি ব্যবহার করা হয়। অন্যদিকে তাল ঠিক রাখার জন্য তবলা, ঢোল ইত্যাদি ব্যবহার করা হয়। যিনি গান লেখেন তাকে বলা হয় গীতিকার। যিনি গানে সুর দেন তাকে বলা হয় সুরকার। আর যিনি গানের কথা, সুর ও তাল মেলে গান পরিবেশন করেন তাকে বলা হয় শিল্পী। তো তোমরা চাইলে এটা এইভাবে লিখে নিতে পারো।